গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 134তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাজা পরুর রাজত্ব কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, রাজা পরুর রাজত্ব কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ঝিলাম ও চন্দ্রভাগা। সর্বদয়া কথাটির অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বদয়া কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন সি, সবার জন্য উন্নয়ন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কত দিন পর্যন্ত বলবৎ থাকে? 5টি স্টার দিয়ে রেখো। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কত দিন পর্যন্ত বলবৎ থাকে? সঠিক উত্তর অপশন বি, 6 মাস পর্যন্ত। রেগালিথ নির্মাণের অনুশীলন কত বছর আগে শুরু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেগালিথ নির্মাণের অনুশীলন কত বছর আগে থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 30,000 মাস আগে থেকে শুরু হয়েছিল। জরথ্রস্ট একজন, শূন্যস্থানে সঠিক উত্তরটি বসাতে হবে, প্রবক্তা ছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। জরথ্রস্ট একজন প্রবক্তা ছিলেন। সঠিক উত্তর অপশন ডি, তিনি একজন ইরানীয় প্রবক্তা ছিলেন। ভারতের প্রাচীনতম বেদ কোনটি? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল, ভারতের প্রাচীনতম বেদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, ঋগ্বেদ। নাগার্জুন সাগর হ্রদ কোথায় অবস্থিত? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। নাগার্জুন সাগর হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত কে পাটলিপুত্র নগরী স্থাপন করেছিলেন? ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। নিম্নলিখিত কে পাটলিপুত্র নগরী স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, উদয়িন। নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল? 5টি স্টার দিয়ে রেখো। নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল? সঠিক উত্তর অপশন ডি, মৌর্য বংশ। শুক্লাণু কে পুষ্টি যোগায় নিম্নলিখিত কোনটি? শুক্লাণুকে পুষ্টি যোগায় নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, স্যারটোলির কোষ। বিশ্বের প্রথম মহাকাশচারী মহিলা কে ছিলেন? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার দেখা গেলে প্রচুর বার এসেছে। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভারতের বিমান নির্মাণ করা হয় কোথায়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের বিমান নির্মাণ করা হয় কোথায়? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরুতে। নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নেই? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নেই? সঠিক উত্তর অপশন বি, শ্রীলঙ্কা।
নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি সর্বোত্তম সুরক্ষিত? নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি সর্বোত্তম সুরক্ষিত? এসএসসি 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন সি, বিশাখাপত্তনম। নর্মদা নদীর হ্যান্ডমেড হিসাবে কোন নদী পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। নর্মদা নদীর হ্যান্ডমেড হিসাবে কোন নদী পরিচিত? সঠিক উত্তর অপশন এ, তাপ্তি। আবুল ফজলের পিতা ছিলেন একজন সুফি সাধক, তার নাম কি ছিল? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি এসেছিল 2009-এ। আবুল ফজলের পিতা ছিলেন একজন সুফি সাধক, তার নাম কি ছিল? সঠিক উত্তর অপশন সি, শেখ মুবারক। তনাভকত বিদ্রোহের সঙ্গে কোন উপজাতি জড়িত? 5টি স্টার দিয়ে রেখো। তনাভকত বিদ্রোহের সঙ্গে কোন উপজাতি জড়িত? সঠিক উত্তর অপশন বি, ওরাও উপজাতি। নিম্নের কোনটি পঞ্চায়েত ব্যবস্থার অঙ্গ নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। নিম্নের কোনটি পঞ্চায়েত ব্যবস্থার অঙ্গ নয়? সঠিক উত্তর অপশন ডি, গ্রামীণ কোঅপারেটিভ সোসাইটি কোনো পঞ্চায়েত ব্যবস্থার অঙ্গ নয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।